আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 37তম সূরা আস-সাফফাত, এখান থেকে 100, 101 এবং 102 এই মোট 3টি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকে আল্লাহ তাআলার এই বক্তব্যকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আমাকে তুমি দান করো এমন এক সন্তান, যে সন্তান সলেহিনদের অন্তর্ভুক্ত হবে, সৎকর্ম পরায়ণ একটা সন্তান আমাকে তুমি দান করো। এই যে সন্তান চাওয়ার পদ্ধতি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন যে আমরা যদি সন্তান চাই এভাবেই চাইতে হবে, সৎ সন্তান, সৎকর্মশীল সন্তান, যে সন্তান নিজের সংশোধন থাকবে এবং দেশের জনগণকে সংশোধন করবে, এরকম সন্তানের কথাই বলা হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেশ থেকে বের হলেন, এর কিছুদিন পর তিনি বিবাহ শাদী করলেন। আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, বাচ্চা হচ্ছিল না। এই যে সন্তান চাইলেন, চাওয়ার পরের দিনে আল্লাহ পাক তাকে সন্তান দেন নাই, মাঝখানে অনেক সময় চলে গেল। এরপর আল্লাহ তাআলা তাকে জানালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি তাকে হালিম নামে একটা ছেলে সন্তান দান করার প্রতিশ্রুতি দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিম, হালিম মানে হলো ধৈর্যশীল। গোলাম মানে হলো ছেলে, ছেলের বেলায় গোলাম বলা হলো কেন? গোলাম এক অর্থে সেবা দানকারী বোঝানো হয়। কি বোঝানো হয় যদি বলেন? সেবা দানকারী। গোলাম শব্দটা আরবি এবং কোরআনের শব্দ এটা। আর হালিম মানে ধৈর্যশীল। আর এক অর্থে গোলাম মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এই অর্থে ব্যবহার হয়। অর্থাৎ এমন একটা সন্তানকে আপনাকে দেওয়া হচ্ছে যে সন্তান পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করবে, এবং এই গোলামি করতে গিয়ে কোনো ইমানের অগ্নি পরীক্ষায় যদি অবতীর্ণ হয়, তাহলে সেই ইমানের অগ্নি পরীক্ষায় সে ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকবে। এটা একজন বাবার জন্য শুভ সংবাদ। কি বলেন আপনারা? মানে আগামী দিনে যে সন্তান আসতেছে, সেই সন্তান যে আল্লাহওয়ালা হবে, এটা আল্লাহ পাক আগেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে সন্তান পেয়েছি, আগে কেউ জানাছে আমার সন্তান কেমন হবে? জানাছে কি? জানাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানাই দিলেন যে আমি তোমাকে যে সন্তান দিচ্ছি, এই সন্তান হবে আল্লাহ পাকের সত্যিকার বান্দা, এবং তোমার সেবা করার জন্য নিবেদিত প্রাণ একটা সন্তান হবে। অবাধ্য তো হবেই না,
তোমার অনুগত হবে এবং সে নিজে সংশোধন হবে, তার দেশকে, তার জাতিকে তিনি সংশোধন করে রাখবেন, ইসলামের রঙে রঙিন বানাবেন। আল্লাহ পাক যা বলবেন সেটা তিনি মেনে চলবেন এবং দেশের জনগণকেও সেটা মানতে বাধ্য করবেন তিনি। আল্লাহ পাক বলছেন, এভাবে করে আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। এই সন্তানের নাম কি বলেন? ইসমাইল আলাইহিস সালাম। কি নাম ধরে বলেন? ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু এখানে বাদ সাথে হলো ইয়ারা, ইহুদিরা। তারা বলে যে না না, এই সন্তান হচ্ছে ইসহাক। কি বলে? এই সন্তান হলো ইসহাক। আজও পর্যন্ত ইহুদিরা কিন্তু এই বিশ্বাসের উপরই আছে যে সন্তানকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দিয়েছিলেন সেটা ছিল ইসহাক। আর পরবর্তী সময় আল্লাহ তাআলা ইসমাইলকে দান করেছিলেন। কিন্তু কোরআন শরীফের বর্ণনা ধারা সবসময় ইসমাইলের নাম আগে আসছে, ইসহাকের নাম পরে আসছে। ইসমাইলা ওয়া ইসহাকা এভাবে আসছে। ওয়া ইয়াকুবা, ইসমাইল আলাইহিস সালামের নাম আগে আসছে। বাপের বড় বেটার নাম আগে আসে না? বড় বেটা একজনই হয় না, দুইজন হয়। এই জন্য বড় বেটার নামই বাপ মা ডাকে, তাই ডাকে না? হ্যাঁ, এরপরে 17 জন বেটাও যদি হয়, বেটা বেটি, তারা কি নামে ডাকে? ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা দান করলেন। এখানে আমরা একটা শিক্ষা পেলাম। শিক্ষাটা কি? নবীদের মতো মানুষও কিন্তু সন্তান চেয়েছেন কার কাছে? তিনি কি আর কোন নবীর কবরে যা মানসা করছিলেন? সেই সময় তো অনেক নবীর কবরই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় নবীর কবর ছিল না? ছিল কেন জোরে কর? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের নবী, ইরাকেই তো কবর ছিল। নূহ আলাইহিস সালামের কবর কোথায়? ইরাকে। এবং তিনি যেখানে যে এলাকায় গেলেন সেই এলাকাতেও নবী রাসূলদের কবর ছিল। কিন্তু কোন নবী রাসূলের কবরে কিন্তু সন্তানের জন্য মানসা করলেন না, সরাসরি দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে করলেন। আমরাও যদি সন্তান চাই, সরাসরি দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। তারা মাজারে যাচ্ছেন সন্তানের জন্য, পীর সাহেবের কাছে নিবেদন করতেছেন। এটা কি নবী রাসূলের শিক্ষা? এই শিক্ষা আপনি পালেন কোথায়? যে সন্তান হচ্ছে না, মাজারে যায় পোলা মানসা করা লাগবে। মাজারে গিয়ে যদি খাদ্যদ্রব্য দিয়ে মানসা করে সন্তান নেওয়া লাগে, মানুষ না হয় পারলো, কিন্তু জীবজন্তু করে কি হতো বলে? ওদের একটা বিপদ হল না? হয়নি? অতগুলো মানুষের পোলা লিয়া যাওয়া একটা বিলের পক্ষে সম্ভব, একটা কুত্তার পক্ষে সম্ভব? কন আপনারা কন। ওদেরকে সন্তান কে দেয়? যদি ওরা সন্তান চায় তো ওদের ভাষায় আল্লাহর কাছেই চায়। কুত্তা বুঝলো, বিলাই বুঝলো, সাপ বুঝলো, সব সৃষ্টি বুঝলো, শুধু মানুষই বুঝলো না যে সন্তান চাইতে হবে কার কাছে। এই যে ঈসা আলাইহিস সালামের যিনি মা, নাম কি? হযরতে মারিয়াম আলাইহাস সালাম। তাকেও কিন্তু তার মা বাবা চেয়েছিলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ পাক সন্তান দিল। সেই সন্তানই হচ্ছে মারিয়াম। কার কাছে চেয়েছিল বলেন? আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় তার প্রমাণ তো ভরি ভরি। কি কথা? তা আপনার মাজারা দৌড়ান কে? পোলা পাক করে নিয়ে কিছু দিয়ে পারবে? তাহলে আমরা সন্তান চাবো সরাসরি কার কাছে? আল্লাহর কাছে চাবো। এটাই হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা।